বরিশাল নতুল্লাবাদ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই ক্যাফে গড়িয়ার অবস্থান। একটি দিঘির মাঝে কিভাবে নান্দনিক ডিজাইনে ক্যাফে তৈরি করতে হয় সেটা যেন এর প্রকৃত উদাহরণ। এই ক্যাফেটি দেখলে বরিশালের মানুষের রুচি সম্পর্কে আপনার ভালো একটি ধারণা হয়ে যাবে। আর হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো রাত এবং দিনের ক্যাফে গড়িয়ার সৌন্দর্য। তো চলুন একসাথে উপভোগ করা যাক। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি জাহিদুল হাসান ইমন আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। আজকের এই ব্লগটি হতে যাচ্ছে বরিশাল ক্যাফে গড়িয়ার পারে, আর সম্পূর্ণ ভ্রমণ গাইড পেয়ে যাবে এই ভিডিওতে। তাই আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবা আর একসাথে উপভোগ করবা। ব্যস্ত শহর নতুল্লাবাদ থেকে 60 টাকা দিয়ে রিক্সা ভাড়া নিয়ে চলে গেলাম ক্যাফে গড়িয়ার উদ্দেশ্যে। আপনারা যদি অটো কিংবা মাহিন্দ্রা আসতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। গল্প করতে করতে প্রকৃতির মনোরম বাতাসের সাথে সাথে চলে আসলাম কয়েক মিনিটের ভিতরেই ক্যাফে গড়িয়ার সামনে। যারা ছবি তুলতে ভালোবাসেন কিংবা নিজের প্রিয়জন এবং পরিবারের সাথে চাইতেছেন একই সাথে সুন্দর একটা পরিবেশের সাথে সময় কাটাতে, তাদের জন্য এই জায়গাটি পারফেক্ট। একটা ঘেরের মাঝেও যে এত সুন্দর করে একটি ক্যাফে তৈরি করা যায় সেটা যেন এই ক্যাফেটি না দেখলে আপনি বুঝতেই পারবেন। বিকেল হলেই ভ্রমণ পিপাসু মানুষেরা ছুটে আসে তার প্রিয়জন কিংবা বন্ধুদের নিয়ে। অল্প কিছুক্ষণ ঘোরাঘুরির পরেই আমরা যেন বৃষ্টির দেখা পেলাম। বৃষ্টির এই পরিবেশটা এক কথায় অসাধারণ ছিল। এরপরে আমরা মাগরিবের নামাজের জন্য বাইরে মসজিদে গিয়ে নামাজ পড়ে আবার ভিতরে আসতেই রাত্রে বেলার সৌন্দর্য দেখে তো অবাক হয়ে গেলাম। দিনের বেলায় এই ক্যাফেটার পরিবেশ আপনার কাছে কেমন লাগছে আমি জানি না, তবে যদি আপনি রাত্রের এই ভিউটা দেখেন তাহলে অবশ্যই আপনি এই ক্যাফেটার প্রেমে পড়তে বাধ্য হবেন। অসাধারণ ডিজাইনে ছোট ছোট এই ঘরগুলো এই ক্যাফেটিকে যেন আরো ফুটিয়ে তুলে। আর বিশেষ করে রাত্রবেলা যখন এই ক্যাফের গাছগুলোতে লাইট জ্বলতেছিল তখন মনে হইতেছিল যেন গাছের ভিতরে জোনাকি পোকা লাফালাফি করতেছে। এইখান থেকে একটু সামনে প্রবেশ করলে আপনারা একটা ড্রয়িং প্লেস দেখতে পারবেন, যেখানে ছাতা দিয়ে সুন্দর নান্দনিক ডিজাইনে বিভিন্ন ধরনের চেয়ার রাখা আছে। এরপরেই আপনারা দেখতে পারবেন পানির ভিতরে ড্রামের উপর দিয়ে একটি ব্রিজ তৈরি করা, আর যেইটা লাইট জ্বলার কারণে আরো বেশি ফুটিয়ে তুলে। এইখানে রয়েছে মুখরোচক খাবার এবং অসাধারণ একটি পরিবেশ। তো চলো সিনেম্যাটিক ভিডিওর মাধ্যমেই এর সৌন্দর্যগুলো উপভোগ করা যাক। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। অন্তরে বাহিরে দেখি, অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময় রে। হাসুন রাজা কয়, হাসুন রাজা কয় আমি কিছু নয় রে, আমি কিছু নয়। আল্লাহ হাফেজ গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে, এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল এবং পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখো।